আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। আমি প্রথমেই একটা ইনফরমেশন দিয়ে শুরু করতে চাচ্ছি। স্যারের সম্বন্ধে অনেক কিছুই বলা হয়েছে, একটা ব্যাপারে বলা হয় নাই। স্যার হচ্ছেন আমাদের গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অফ বাংলাদেশের প্রেসিডেন্ট, এবং স্যার 2016 সাল থেকে আমাদেরকে এই ব্যাপারে গাইনো অনকোলজি সোসাইটি অফ গাইনোকে নির্দেশনা দিয়ে আসছেন, এবং ওনার নির্দেশনায় আমরা আজ অদ্যাবধি কাজ করে যাচ্ছি। এবং আমি মনে করি যে স্যার যদিও বলেন যে আমি কোনো কিছুরই মাস্টার না, কিন্তু আমি মনে করি যে স্যার অনেক কিছুরই মাস্টার, এবং গাইনো অনকোলজির ব্যাপারে স্যার একজন মাস্টার। তো ইমিউনোথেরাপি মলিকুলার লেভেলে যে এই কাজটা হয়েছে, এরপরে আমি কংগ্রাচুলেশন জানাতে চাই ডক্টর তাসলিমারাকে। অনেকেই অনেক ব্যাপারে পিএইচডি করে, কিন্তু ওনার মতো এই ব্যাপারটা পিএইচডি এই টপিকটাকে এত সুন্দরভাবে রিয়ালাইজ করা এবং মানুষকে এই ব্যাপারটাকে এত সুন্দরভাবে বুঝানো, এটা কিন্তু সবাই পারবে না, আমি যেটা মনে করছি। এবং ওনার যে প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশন দেখে আমি মনে করছি যে এটা একটা ভীষণভাবে একটা একাডেমিক টপিক, এবং এটা যারাই অনকোলজিস্ট আছেন, অনকোলজির কিন্তু বিভিন্ন দিক আছে, রেডিয়েশন অনকোলজি, ক্লিনিক্যাল অনকোলজি, গাইনো অনকোলজি, অনেক সাইড আছে, পেডিয়াট্রিক অনকোলজি, আজকাল অনেক সার্জিক্যাল অনকোলজি। তো যিনি অনকোলজির সঙ্গে জড়িত তার সবাইকে কিন্তু এই বেসিক থিং যেটা যেটা ডক্টর তাসলিমারা আমাদেরকে বোঝালেন, আমি মনে করি যে দিস বেসিক থিংটা কিন্তু সবাইকে ভালোভাবে বোঝা উচিত। এবং আমি মনে করি যে উনি একজন ভালো রিসোর্স পারসন হিসাবে এই সমস্ত অনকোলজিস্ট যারা বাংলাদেশে আছেন তাদের একজন ভালো রিসোর্স পারসন হিসাবে আমাদের মাঝে কাজ করতে পারবেন, সেই ক্ষমতা ওনার আছে, এটা আমি ওনার প্রেজেন্টেশন থেকে বুঝতে পারলাম। তো আপনার এই প্রেজেন্টেশনে আমি আর একটা জিনিস যেটা রিয়ালাইজ করছি, সেটা হচ্ছে অ্যাজ এ গাইনি অনকোলজিস্ট আমার কাছে অনেক আছে, মানে পেপার আসে রিভিউ করার জন্য, বড় বড় জার্নাল থেকে, অনকোলজি রিলেটেড জার্নাল থেকে, ইন্টারন্যাশনাল জার্নালের সব পেপার আসে রিভিউ করার জন্য। তো অনেক সময় এমন, যেমন গতকালও আমি বসে একটা পেপার রিভিউ করছিলাম, সেটাতে দেখলাম যে বোন মেরুতে অ্যাডিপোসাইটস সেল বেড়ে যায় মাল্টিপল মায়োলোমাতে, সেই নিয়ে রিসার্চ করেছে, এবং এত ডিপ লেভেলে রিসার্চ করা যে এই ব্যাপারগুলো বোঝা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। তো আপনার প্রেজেন্টেশন দেখে মনে হলো যে আপনার কাছে আমার অনেক কিছু শেখার আছে, শিখতে হবে আর কি। তো যাই হোক, আমরা সবাই উপকৃত হব আপনার এই থেকে, নলেজ থেকে। আপনি আরো বেশি নলেজ স্প্রেড করেন, এটাই আশা করছি। এবং ভবিষ্যতে আমি যেটা রিয়ালাইজ করছি আর একটা জিনিস, সেটা হচ্ছে ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি। ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি বুঝতে হলে কিন্তু এই জিনিসগুলো আপনি যেটা প্রেজেন্টেশন করলেন সেগুলো ভালোভাবে বুঝতে হবে। আমরা কিন্তু অনেকেই ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি মুখে মুখে বলি, কিন্তু বেসিক জিনিসগুলো, বেসিক যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে ইমিউনোথেরাপি। এটা বিকজ ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি ভেরি কস্টলি, এটা ইয়ে না, চিপ না। এই কস্টলি ড্রাগগুলো প্রেসক্রিপশন করতে হলে আমাদেরকে বেসিক জিনিসটা ভালোভাবে বুঝতে হবে আর কি। তো এই ব্যাপারগুলো আমি রিয়ালাইজ করলাম, এবং আপনাকে আমি আবার ধন্যবাদ দিতে চাই যে আপনি এই ব্যাপারগুলো এত সুন্দরভাবে রিয়ালাইজ করেছেন এবং কনসেপ্টগুলো ক্লিয়ারলি বলেছেন, যে আমি নিজে খুবই উপকৃত হয়েছি, এবং আমি আশা করি সবাই উপকৃত হয়েছেন। এবং বিশেষ করে আমাদের যারা স্টুডেন্ট আছে, অনকোলজিতে যারা স্টুডেন্ট আছে, তারা স্টুডেন্টরা কিন্তু এই ব্যাপারগুলো আরো বেশি বোঝে আমাদের চেয়ে, যেহেতু তারা পড়াশোনা করে। তো আমি মনে করি যে তারাও অনেক বেশি উপকৃত হবে যদি আপনি এই ধরনের প্রেজেন্টেশন এবং লেকচার দিতে পারেন আমাদের স্টুডেন্টদের মাঝে। তো যাই হোক, থ্যাংক ইউ। স্যারের সম্বন্ধে আর কিছু বলতে চাই না আমি। স্যারের সম্বন্ধে সবাই জানেন, স্যার আমাদের মাথা, এবং এই মাথা চলে গেলে আমাদের কি হবে আমরা জানি না। তো মাথা অনেকদিন মাথা অনেক জীবন থাকুক, এইটাই আমার দোয়া স্যারের জন্য, এবং আমার আরেকটু দোয়া আমার স্টুডেন্টদের জন্য।
তারা যেন এই যে লাইনে পড়াশোনা করতে আসছে অনকোলজিতে, তারা যেন ভালোভাবে এই সাবজেক্টটাকে রিয়ালাইজ করে কনসেপশন ক্লিয়ার করে পড়াশোনা করতে পারবে, সেটা আমি আশা করছি এবং দোয়া করছি ওদের জন্য। আর আপনাদের সবশেষে আপনাদের সভাপতি, এই অনুষ্ঠানের সভাপতি, ওনার প্রেজেন্টেশন খুবই, ওনার এক্সপ্রেশন খুবই ভালো লেগেছে আমার। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত করার জন্য। থ্যাংক ইউ।